ওকে, আচ্ছা, আজকে আমরা পোটেনশিওমিটার অর্থাৎ বিভব বিভাজক নিয়ে আলোচনা করব। পোটেনশিওমিটার কথাটা শুনেছো তোমরা? কি কাজে লাগে না, একটা কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে পোটেনশিওমিটার প্রয়োজন হয়। আমরা সেই পোটেনশিওমিটার কিভাবে কাজ করে বা পোটেনশিওমিটারটা কি সেটা নিয়ে আলোচনা করব। পোটেনশিওমিটার বাংলায় বিভব বিভাজক, বিভব বিভাজক পোটেনশিওমিটার। ফার্স্ট এর বর্তনীটা আঁকি। এ এবং বি দুটো বিন্দু, ফিক্স বিন্দু। এ বি এর মধ্যে একটা পরিবাহী তারকে রেখেছি। এই তারটার দৈর্ঘ্য হচ্ছে এল আর রোধ হচ্ছে আর, এবং এই তারটা হচ্ছে সুষম রোধযুক্ত। সুষম রোধ মানে কি? একক দৈর্ঘ্যে রোধের পরিমাণ সব জায়গায় সমান। অতএব তারটাকে রেখেছি এভাবে। আর কি না, একটা জকি। জকিটা কি না, একটা ওরকমই তার যেটাকে আমি এই এবি বরাবর যে কোনো অবস্থানে কাজ করতে পারি। সেই পোটেনশিওমিটারটা অন্য একটা বিন্দু সি এর সঙ্গে যুক্ত। এই যে সেটআপটা হলো, এটা হচ্ছে পোটেনশিওমিটার। এখন ধরো এই পয়েন্টটাকে জে বললাম, জকি ফর জে। জকির সংযোগ বিন্দুটা এবি কে জে বিন্দুতে ছেদ করেছে। তো যদি এবি সমান এল আর এজে সমান স্মল এল হয় এবং আর এবি কত বললাম এল, আর ধরছি রোধ এজি হচ্ছে স্মল আর। যেহেতু তারটি সুষম রোধযুক্ত, তাই লিখতে পারি আমি এল বাই এল সমান আর বাই স্মল আর। অতএব এইখান থেকে আমি পেয়ে যাবো স্মল আর সমান এল বাই এল ইন্টু ক্যাপিটাল আর। অর্থাৎ এটা কি আর এ জি, এ থেকে জি অংশের রোধটা হচ্ছে এল বাই এল আর। এই হলো, আমি জে এর মানটাকে, যে অবস্থানটাকে আমি এবি বরাবর চেঞ্জ করলে পারি, এল এর মান পাল্টাবে, অতএব রোধের মানটাও ফুলটা পাল্টে যাবে। এখন এই ব্যবস্থাটাকে বলছি পোটেনশিওমিটার। যদি এখন এই যন্ত্রের সাথে কি করা যায়, পোটেনশিওমিটার দিয়ে কি করা যায় না, পোটেনশিওমিটারকে আমরা পরিবর্তনশীল রোধ হিসাবে ব্যবহার করতে পারি। পরিবর্তনশীল রোধ। 2 নম্বর, এর সাহায্যে পরিবর্তনশীল বিভব পেতে পারি, বিভব পাওয়া যায়। 3 নম্বর, আরো বলছি, এর সাহায্যে কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে পারবো। 4 নম্বর, একটা কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয়। এই কাজগুলো কিভাবে এই পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে করা যায় আমাদের সে আজকে আলোচনা হচ্ছে সেটাই। ফার্স্ট আমরা পরিবর্তনশীল রোধ হিসাবে পোটেনশিওমিটারকে কিভাবে ব্যবহার করছি দেখি। তো এই কাজটা আমি অলরেডি করে ফেলেছি। কিরকম করলাম না, আমার যদি একটা বর্তনীতে একটা রোধ অ্যাপ্লাই করব, তাহলে করবো কি, বর্তনীর যে অংশ দুটোতে আমি রোধটা অ্যাপ্লাই করব সেই অংশ দুটো এ বিন্দুতে আর সি বিন্দুতে যোগ করব। তাহলে কি হবে, এ এবং জি যে অংশটা পাচ্ছি সেই অংশের রোধটা হবে ওই বর্তনীতে কার্যকর রোধ, এবং সেটার হিসেব কিভাবে পাবো, এইভাবে পাবো। আমি যদি যেটাকে সরিয়ে এখানে দিই,
এল এর মানটা বাড়বে, অতএব এই স্মল এলটা বাড়বে, অতএব রোধটা বাড়বে। আমি যেটা কিন্তু ওপর দিকে তুলি তাহলে দৈর্ঘ্য কমে যাচ্ছে, রোধটাও কমে যাবে। এইভাবে আমি এই ব্যবস্থার সাহায্যে পোটেনশিওমিটারকে পরিবর্তনশীল রোধ হিসেবে ব্যবহার করতে পারছি। 2 নম্বর, তড়িৎচালক বল, পরিবর্তনশীল তড়িৎচালক বল হিসেবে ব্যবহার করব। তড়িৎচালক বল ইএমএফ, পরিবর্তনশীল এএমএফ হিসাবে কিভাবে ব্যবহার করব? এর জন্য কি করব, একটা সেলের, আচ্ছা পরিবর্তনশীল হিসেবে ব্যবহার করব, তাই তো? তাহলে এবার দেখি। তো এর জন্য আমি এইখানে একটা তড়িৎ উৎসের সঙ্গে যোগ করেছি বর্তনীটাকে, তার মান হচ্ছে E0। অতএব বলতে পারি VAB সমান E0। আর ধরে নিচ্ছি VAJ, এই অংশের বিভবটা হচ্ছে V ধরলাম। তাহলে আমরা বলতে পারি এইখান থেকে দেখো মোট কারেন্টটা, এই যে মোট কারেন্টটা যাচ্ছে, সেই মোট কারেন্টটা হচ্ছে যদি I হয়, I সমান E0/R। আবার VAG মানে এই অংশের বিভবটা কি হবে, VAG সমান হবে I ইন্টু RAJ। VAJ সমান I ইন্টু RAJ। আমরা RAJ এর মান পেয়েছি কি, আচ্ছা I এর মানটা E0/R, আর RAJ পেয়েছি স্মল l বাই ক্যাপিটাল L ইন্টু R। অর্থাৎ এগুলোকে কেটে দিচ্ছি, L/L E0, V সমান L/L E0। আমি J এর মানটাকে, যেটা অবস্থানটা পাল্টাবো, উপর দিকে তুললে H এর মানটা কমবে, অর্থাৎ L এর মানটা কমবে, বিভবের মানটা কমবে, তড়িৎচালক বলের মানটা কমবে। আবার যদি যেটাকে নিচের দিকে নামাই তাহলে H এর মানটা বাড়বে, অর্থাৎ স্মল l এর মানটা বাড়বে, V এর মানটা বাড়বে। অর্থাৎ আমার যেমন দরকার পটেনশিয়াল বা বিভব পার্থক্য বা ইএমএফ, আমি এই সূত্র থেকে আমি পেয়ে যাচ্ছি। অতএব এটা তো পরিবর্তনশীল, কেন, স্মল এলটা পরিবর্তনশীল, অতএব ভিটা পরিবর্তনশীল। এইভাবে আমি এই ব্যবস্থাটা কি করতে পারছি, কি পরিবর্তনশীল ইএমএফ হিসাবে ব্যবহার করতে পারছি। এই হলো পরিবর্তনশীল ইএমএফ। 3 নম্বর পয়েন্ট, যে এই পটেনশিওমিটারের সাহায্যে 3 নম্বর কোষের ইএমএফ নির্ণয়। কোন একটা কোষ দেওয়া হবে, বলা হবে যে এই পটেনশিওমিটারের সাহায্যে ওই কোষটার ইএমএফ নির্ণয় করো। তাহলে আমি এই ক্ষেত্রে কি করব, যে সেলটা তড়িৎচালক বল নির্ণয় করব, সেই সেলটাকে আমি A এবং C এর মধ্যে যুক্ত করব, এবং যুক্ত এইভাবে করব যে এই দিকটা প্লাস আর এই দিকটা মাইনাস। এটাকে বলছি E বলছি, যার তড়িৎচালক বল নির্ণয় করব তার মানটা হবে E হবে। এখন কিভাবে যুক্ত করলাম দেখো, এ প্লাসটা এ পয়েন্টের সঙ্গে, মাইনাসটা C হয়ে J এর সঙ্গে। তো এখন এইটার কোনো ফাংশন নেই, ধরে নিচ্ছি এই অংশের VAJ এর মানটা হচ্ছে, আমি আগেই পেয়েছি L স্মল l বাই ক্যাপিটাল L ইন্টু R। তো এই অংশের জন্য কারেন্টটা এদিকে যাবে, সেই কারেন্টটাকে বললাম I1। অতএব I1টা কি হবে না, VAJ বাই এই অংশটুকুর রোধটাকে বললাম, মোট রোধটাকে বলছি R0, যে AC বর্তনীর রোধ R0, বর্তনীর রোধ হচ্ছে R0। অতএব আমি এই VAJ অংশ যে কারেন্ট বাড়াচ্ছে সেটা হচ্ছে এইটা। এখন এই সেলটা কারেন্টটা কোন দিকে যাবে, এদিকে যাবে, সেটাকে I2 বললাম। এই সেলটা যে কারেন্টটা দেবে সেটা এইদিকে যাচ্ছে, অতএব I2 বলতে পারি E/R0। এটা হচ্ছে এই সেলটার তড়িৎচালক বল,
আর R0 হচ্ছে এই বর্তনীর এটা। যদি এই I1 এবং I2 সমান এবং বিপরীতমুখী হয়, তাহলে যদি আমি এইখানে একটা গ্যালভ্যানোমিটার যোগ করে দিই, তাহলে দেখবো এই বর্তনী দিয়ে কোনো কারেন্ট পাস হচ্ছে না। যদি গ্যালভ্যানোমিটার ডিফ্লেকশন না হয়, তাহলে বুঝতে হবে কারেন্ট যাচ্ছে না। অতএব আমি বলতে পারবো সেই ক্ষেত্রে I1 সমান I2। আবার বলছি, VAJ এর অংশের বিভব হচ্ছে L/L/R আগে নির্ণয় করেছি। অতএব এই অংশটা এই বর্তনীতে যে কারেন্ট দেবে সেটা হচ্ছে এইটা। আবার এই সেলটার এদিকটা প্লাস এদিকটা মাইনাস, অর্থাৎ এই সেলটা এইদিকে যে কারেন্ট দিচ্ছে তার মানটা I2 হলে এই সেলের তড়িৎচালক বল বাই সেলের এই বর্তনীর রোধ। এখন এ দিচ্ছে কারেন্ট এইদিকে আর এ দিচ্ছে কারেন্ট এইদিকে, দুটো কারেন্ট যদি সমান আর বিপরীতমুখী হয়ে যায়, বর্তনীতে নেট কারেন্ট শূন্য। নেট কারেন্ট শূন্য হলে এই গ্যালভানোমিটারের মধ্যে কোনো কারেন্ট দেখাবে না। সেই ক্ষেত্রে আমি লিখলাম এই জিনিসটা, আর এই ফলাফল থেকে পাচ্ছি VAJ বাই R0 সমান E/R0। R0 চলে গেল, অর্থাৎ E সমান VAJ। অতএব VAJ এর মানটা কত? L/L/R। অতএব কোষটার তড়িৎচালক বল কত পেলাম আমি? এক মিনিট, এইখানটা এটা E0, অতএব এটা E0 হবে। এটা ভুল করেছি একটু, এইখানটা হবে VAJ এর মান হচ্ছে E0। অর্থাৎ আমি যদি এই গ্যালভানোমিটারের কারেন্টটা শূন্য পেতে হলে আমায় করতে হবে কি, কোনো সময় এই কারেন্টটা বেশি হবে কিংবা এইটা বেশি হবে, তাহলে বিয়োগফলের মান একটা থাকবে, কারেন্ট পাবো। আমি এই জকিটাকে ওপর নিচে তুলে এমন একটা পয়েন্ট ঠিক করব যে পয়েন্টের জন্য গ্যালভানোমিটারে কোনো ডিফ্লেকশন হবে না। আর ডিফ্লেকশন না হওয়া মানে কি, কোনো বর্তনীতে কোনো প্রবাহ নেই। তখন আমি এই যে অবস্থানটা যেটা পেলাম সেইখান থেকে সেই স্মল এলটা মানটা বসিয়ে দেবো। এই মানটা জানি আর এই মানটা আমি আগেই জানি, অতএব এইখান থেকে আমি একটা ইয়ের মান পাচ্ছি, যে এটা হলো আমার যে কোষটার তড়িৎচালক বল নির্ণয় করতে হবে সেই কোষটার EMF। এইভাবে আমি একটা কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে পারছি। পরবর্তী, তাহলে আমরা কোষের পোটেনশিওমিটারকে আমরা ফার্স্টে পরিবর্তনশীল রোধ হিসেবে ব্যবহার করলাম, তারপরে পরিবর্তনশীল তড়িৎচালক বল হিসেবে ব্যবহার করলাম। 3 নম্বর পয়েন্টে কি করলাম, কোষের EMF নির্ণয় করলাম, কোন একটা কোষ দেবে, আর সেখানে মনে রাখতে হবে সেই কোষটার তড়িৎচালক বল নির্ণয় করার সময় বর্তনীতে এইভাবে যুক্ত করতে হবে, অর্থাৎ এই যেদিকে কারেন্ট দেবে এ তার উল্টো দিকে কারেন্ট দেবে। এই ব্যবস্থা অবলম্বন করলেই তো কোনো এক সময় যে অবস্থানটা পাল্টাপাল্টি করলে কোনো এক সময় কারেন্টের মানটা এমন হবে বিপরীতমুখী এবং সমান, আর তখন ই হবে এইটা। এইভাবে আমি কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে পারবো। শেষ পয়েন্ট, অর্থাৎ আর একটা অবস্থা, সেটা হচ্ছে কি, একটা কোষের স্মল আর মানে কি, অভ্যন্তরীণ রোধ নির্ণয়। কোষের অভ্যন্তরীণ রোধ বা স্মল আর নির্ণয় কি করে করব, তার জন্য আমাকে ধরছি যে এই সেলটা আছে, এই সেলটার আমি তড়িৎচালক বল নির্ণয় করেছি, আগেই পেয়েছি E। এখন এই কোষটার কি করতে হবে, অভ্যন্তরীণ রোধ বার করতে হবে। তো কোষটাকে আমি আমার ছবি এঁকে দেখাচ্ছি, এটাকে বলছি E আর R, অর্থাৎ এই কোষটার তড়িৎচালক বল E এবং অভ্যন্তরীণ হচ্ছে R। একটা গ্যালভানোমিটার যোগ করেছি, দিয়ে আমি এই একটা ছবি দিলাম আর এই একটা ছবি দিলাম। এটা J1 অবস্থান, এটা J2 অবস্থান। কোন একবার এইখানে টাচ করবো জকিটাকে, কোন একবার এইখানে টাচ করবো। আর কি করব না, এইখানে একটা সুইচ দিয়ে আর একটা রোধকে আমি এইখানে যোগ করে দেবো এর সঙ্গে সমান্তরাল, অর্থাৎ AR এবং AR যেন সমান্তরাল হয়। এই জকিটা, এই চাবিটাকে কে বললাম বা সুইচটাকে কে বললাম। এখন আসুন কাজ শুরু করি। যদি কেটাকে খুলে রাখি, এখানে কে ইজ ওপেন, কেটাকে ওপেন আছে মানে এই পথে কোনো কারেন্ট যাচ্ছে না।
তাহলে আগের যে থিওরি অনুযায়ী আমি এটা ওপেন করলে এই বর্তনীটার কোনো ফাংশন নেই, এইখান দিয়ে কাজ চলবে, অর্থাৎ সেক্ষেত্রে তোমার এইদিকে একটা কারেন্ট আসবে, এদিকে একটা কারেন্ট যাবে। যে আগের অনুযায়ী যে পেয়েছি ই এর মানটা কি পেয়েছিলাম, এখন আমি করেছি কি প্রথম অবস্থানে, অর্থাৎ এখন আমি এইটা রাখিনি, এই অবস্থানটা নিয়েছি, ধরে নিচ্ছি এ জে ওয়ান সমান এল ওয়ান। এই অবস্থায় গ্যালভানোমিটারের বার শূন্য দেখাচ্ছে, অতএব আমি লিখব স্মল এল বাই ক্যাপিটাল এল বাই ই জিরো, স্মল এল বাই ক্যাপিটাল এল, অর্থাৎ এর মানটা পেয়ে গেলাম। এইখান থেকে আমি কোস্টার তড়িৎচালক বল পেয়ে গেছি। এই একটা ইকুয়েশন আমি এইখানে লিখে রাখলাম, ই সমান এল বাই এল ই জিরো, আগের হিসাব মতো। এইবার এখন আমি কেটাকে ক্লোজ করব, অর্থাৎ বর্তনীর এই পথে যেন কারেন্ট যায় এরকম ব্যবস্থা করব। তো এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো যে এই আর আর এই আর পরস্পর কিসে আছে, সমান্তরাল সমবায় আছে। অতএব আর ও স্মল আর এর তুল্য কত হবে, সমান্তরাল হলে হবে আর 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 প্লাস আর। তাহলে বলতে পারি এই অবস্থায় এই কোষটার দুই প্রান্তের বিভব পার্থক্য কত, এই প্রান্ত এবং এই প্রান্ত, ই এর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে, ধরলাম ভি ধরেছি। তাহলে লিখতে পারি আমরা সেই টার্মিনাল পোটেনশিয়াল বা ওই আগের আলোচনায় যেমন করেছিলাম, ই মাইনাস ভি সমান আই স্মল আর, আই ইন্টু স্মল আর, অর্থাৎ নষ্ট ভোল্টের যে এক্সপ্রেশনটা পেয়েছিলাম। এইখান থেকে আমি নির্ণয় করব, কি করব না ভি সমান ই মাইনাস আই আর। ই মানে কি, এল স্মল আর, আচ্ছা আচ্ছা। এবং এইখানে দেখো এই বর্তনীতে যখন এটাকে আমি ক্লোজ করেছি, এই অবস্থায় বর্তনীতে কারেন্টটা কত হবে, প্রবাহ, আচ্ছা প্রবাহ কত হবে, প্রবাহ আই সমান ই বাই আর প্লাস আর। আমি সেই মানটা এখানে আয়ের মানটা বসিয়ে দিচ্ছি, ই মাইনাস ই বাই আর প্লাস আর ইন্টু আর, অর্থাৎ ইটাকে কমন নিচ্ছি, আর প্লাস আর মাইনাস আর বাই আর প্লাস আর। ফলাফলটা কি দাঁড়াচ্ছে, ই আর বাই আর প্লাস আর। এইখান থেকে আমি পেয়ে যাচ্ছি কত, ই ভি বাই ই সমান আর প্লাস আর প্লাস আর। এই একটা ইকুয়েশন আমি পেলাম। এখন যদি এটাকে আমি ইকুয়েশন 1 বললাম, প্রথমবার আমি এইটা নির্ণয় করার সময় আমি জকিটাকে এই অবস্থায় নিয়েছি, এখন নিশ্চয়ই তখন এইটা ছিল না। এখন এই আর যোগ করার ফলে অবস্থান এইখান দিয়ে কিছুটা কারেন্ট যাবে, ইত্যাদি ইত্যাদি হবে। অতএব এই যে অবস্থানে আর দেখবো ডিফ্লেকশন জিরো হচ্ছে না, আমি অবস্থানটা পাল্টে দিচ্ছি, ধরলাম এই অবস্থানে হচ্ছে ডিফ্লেকশন জিরো হয়ে যাচ্ছে। এখন আমি ধরছি যে ওয়ান অবস্থানে ডিফ্লেকশন, কার ডিফ্লেকশন, গ্যালভানোমিটারের ডিফ্লেকশন শূন্য। এ জে ওয়ান সমান এ জে ওয়ান সমান ধর এ জে টু সমান ধরলাম এল টু। এবার এদিকটা বসে নিচ্ছি, এই সময় আমি লিখতে পারবো যে এখন দেখো বাইরের তড়িৎচালক বলতে ভিটাই হবে কার্যকর, কারণ এখন তো আর নষ্ট ভোল্ট কিছু নিয়ে নিয়েছে। অতএব এই সমান লিখবো L2 by L into
ভি এ L2 বাই L2 সমান E0 এই অবস্থায় এই পেলাম। একটু আগে পেয়েছিলাম E সমান L1 বাই L সমান E0, অতএব এখন লিখতে পারি V বাই E সমান L2 বাই L1 হয়ে গেল। বাকিগুলো কেটে গেলে এটা কাটছে, এটা কাটছে, এই অবস্থায় এসে গেল। ইকুয়েশন 1 ইকুয়েশন 2 এই দুটোকে সমান করে দেওয়া হোক। অতএব R প্লাস R সমান L2 বাই L1, এইটাকে সিম্পলিফাই করব। RL2 প্লাস স্মল rL2 সমান RL1। অতএব আমার দরকার তো R স্মল r নির্ণয়, L2 R L1 মাইনাস RL2। অতএব R1 সমান হবে, আরটা কমন নিচ্ছি, L2 মাইনাস L1 মাইনাস L2 বাই L2। অতএব R সমান R L1 বাই L2 মাইনাস 1। এই পেয়ে গেলাম কোষটার তড়িৎচালক বল। এইভাবে আমি একটা কোষের তড়িৎচালক অভ্যন্তরীণ রোধ নির্ণয় করলাম কার সাহায্যে? পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে। অর্থাৎ পোটেনশিওমিটার দিয়ে কি করলাম আমরা? পোটেনশিওমিটারকে একবার পরিবর্তনশীল রোধ হিসেবে ব্যবহার করলাম, 2 নম্বরে পরিবর্তনশীল তড়িৎচালক বল হিসেবে ব্যবহার করেছি, 3 নম্বরে একটা কোষের তড়িৎচালক বল নির্ণয় করেছি, এই 4 নম্বরে করলাম কি? কোষের স্মল আর নির্ণয়, অর্থাৎ অভ্যন্তরীণ রোধ নির্ণয় করলাম। এই হলো তোমার পোটেনশিওমিটার যন্ত্র কাকে বলে এবং সেখান থেকে কিভাবে এই কাজগুলো করতে পারছি আমরা জানতে পারলাম।